নবীজি ওদের বিদায় দিয়ে নামলেন। দরজার বাইরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। 16টা আয়াত আরশে আজিম থেকে নাজিল করে নবীকে ধমক দিলেন, আল্লাহ ধমক দিলেন নবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের উপরে এই আয়াত নাজিল হওয়ার পর অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে আমরা আলাদা চোখে দেখতাম। আমার বাড়ির মধু আর লেবুর শরবত তার নিয়মিত ছিল। আর যদি শুনতেন অন্ধ সাহাবী আসতেছেন, রাসূল এগিয়ে গিয়ে তার খোঁজ খবর নিতেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। না না, আপনি যুদ্ধে যাবেন, আপনি অন্ধ মানুষ, লড়াই করতে পারবেন না, এটা একটা সমস্যা। সবাই তো যুদ্ধে গিয়ে যে শহীদ হবে, জান্নাত পাবে, সওয়াব বাড়বে, এত মর্তবা, তা আমার কি হবে? যে সেটা বলেন। রাসূল কিন্তু চুপ করে আছে, উত্তর তো নাই, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর কথা বলার আগে নবী এই সমস্ত শরীয়ী বিষয়ে কথা বলেন না। উনি বাইরে গিয়ে আবার হাত তুলছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যেতে চাই শহীদ হওয়ার আশায়, আমারে নিবে না, আমি অন্ধ, এই জন্য। তো অন্ধ যদি যেতে না পারি তাহলে আমার ব্যাপারে আয়াত নাজিল করো, সুবহানাল্লাহ খান। আর আল্লাহর কাছে দাবিটা দেখছেন। এই অন্ধ সাহাবী কিন্তু কোরআনের হাফেজ ছিল, সুবহানাল্লাহ খান। কি ছিল? আর আপনার গতি কি? ছোটবেলায় কোরআন শরীফ শিখছিলাম, এখন একটু পা রিয়ার যায় না, রি পর্যন্ত তো একটু টাইম লাগবে, কারণ যদি ধরে বসে ইন্টারভিউ হয়, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। খুশি হন না। অকল রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি আল্লাহর কাছে আপনার আমার ব্যাপারে অভিযোগ দিবে যে এই কোরআন দিয়েছিলাম, এটার কি করছে তোমার উম্মত বান্দারা, তুমি জিজ্ঞেস করো, আগে জিজ্ঞেস করো, জান্নাত তো পরে। এই কোরআন দিয়ে আমি রাষ্ট্র চালিয়েছি 10 বছর। আবু বকর, ওমর, ওসমান কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। ওমর বিন আব্দুল আজিজ কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। সেই জালিমেরা কোরআনকে আজকে তাবিজের কিতাব বানাইয়া, কোরআনকে আজকে তেলাওয়াতের কিতাব বানাইয়া, কোরআনের আইনটাকে সরাই দিয়া, কোরআনের আন্দোলনের কর্মীদের শহীদ করে দিয়ে, কোরআনের রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে, কোরআনের কর্মীদের জেলে ভরে দিয়ে যখন তারা তাণ্ডব করেছে, তখন এই মানুষগুলো মিষ্টি বিতরণ করে উৎসব করেছে, ঠিক কিনা? জবাবরা রেডি করেন, করা তো লাগবেই, করা তো লাগবেই। কিয়ামতের ময়দান শ্বশুরবাড়ির ধানের উঠান না। ইয়ানফসি ইয়ানফসি, নবীরে ইয়ানফসি, পাগল হয়ে যাবে, সবাই জ্ঞান হারা। আল্লাহ রাসূল বলেন, সবার আগে আল্লাহ পাক আমারে হুঁশ ফিরাই দিবে, সুবহানাল্লাহ। কে দিবে? কারে? কয় নম্বর? তার মানে সবাই বেহুশ, সবাই কি? আমি দেখবো আল্লাহর আরশের পায়া ধরে আমার ভাই মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আমি জানি না তিনি বেহুশ হইছেন কি হন না, কিন্তু সব 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 বেহুশ। আর ওই যে দরগার যাচ্ছেন না গরু ছাগল নিয়ে, আর যাইয়া সবক দিয়া ঢুকাই দিছে, এইটা কর, এইটা কর, ওইটা কর। হ্যাঁ, জান্নাতের সব তো জিকিরের মধ্যে দিয়েছে। রাসূল তো জিকির বুঝে না, জিকির বুঝছে 1400 বছরে বাংলাদেশের হুজুররা। রাসূলের জিকির হলো আল কোরআন পড়ো, কোরআনের সমাজ গড়ো, রাষ্ট্র বিপ্লব করো, কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে সমাজ বদল করে দাও, এটার কয় জিকির। আর আমরা লা বললে এদিক দিয়ে এদিকে টান দিবা, ইল্লাল্লাহ বললে মারিয়া দিবা, হাড় থাকুক আর না থাকুক, সব আজগুবি, সব আজগুবি। চিল্লাই চিল্লাইয়া, এত চিল্লানি আসে কোথায়? চিল্লাই জিকির পাইলেন কই? আল্লাহর কোরআন কি বলে? তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। জোরে একবার কোন আল্লাহু আকবার। কার নামে জিকির করেন? সে আল্লাহরে বলছে, আমারে যে জিকির যারা করবি আশা নিয়ে কর, ভয়ও করিস, কারণ পাপের দুনিয়ায় অনেক পাপ করছো। আর আশা করিস যে আমরা যেহেতু ডাকছো, অনেকেই তো আমি আল্লাহ মাফ করে দেবো, তোরেও দিতে পারি, সুবহানাল্লাহ।
ভয়ও থাকবে, আশাও থাকবে, কিন্তু চিল্লাবি না। শুনছেন নি? অদুনাল জাহার মানে কি? জোরে জোরে চিৎকার করবা না। আর আমরা শুরু করছি স্টেজ ভাঙ্গে জিকির, আল্লাহ। এটা কি আসতে হইল? এই উত্তর দেন না কেন? তাহলে কি কোরআনের আয়াতের বিপক্ষে গেল কিনা? হ্যাঁ, দেখেন পাহাড়ে ওঠার সময় একজনে আল্লাহু আকবার একটু জোরে ডাক দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিকে আসো, এই এত জোরে চিল্লাইলা কেন? আল্লাহ কি কানা? আল্লাহ কি শোনেন না? এত জোরে চিল্লাইলা কেন? আর আমরা আজকে জিকির শিখাইয়া কলবে কলবে চালান দিতেছি, আর জিকিরে মজলিস বানায় ঘরের ভিতরে ঢুকাই দিতেছি, আর বিশেষ জিকিরের আসর দিয়া বিদায় নিতেছি। নারী পুরুষ যায়, মাথায় কাপড় নাই, পর্দার খবর নাই। নাই তো বাংলাদেশে আসেনি? স্পেশাল জিকির হবে 63 দিন ব্যাপী। পাগলামিতে দেশ ছাইয়ে গেছে। কি আশ্চর্য! সেই অন্ধ সাহাবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি অন্ধ হয়ে যদি যুদ্ধে যেতে না পারি, আমার সমান সওয়াব দেওয়া লাগবে। আমার সমান সওয়াব দেওয়া লাগবে। আমি যেতে চাই, আমার নিবে না, আমার সমান সওয়াব দেওয়া লাগবে। তুমি এই ব্যাপারে আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ কাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এইভাবে দাবি করতেন। একদিন খেতে বসছেন, একই প্লেটে খেতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং তার অন্য যারা সহযোগী, পর্দার আয়াত তখনও নাজিল হয় না, একই সাথে খেতেন। তা আল্লাহ রাসূল দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার স্ত্রীর হাত, রাসূলের স্ত্রীর হাত, উম্মাহাতুল মুমিনিনের হাত আর একজনের হাতের সাথে মিলছে। খুবই অপছন্দ লাগলো তার। তিনি বাইরে এসে বলতেছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি পর্দার আয়াত নাজিল করো, ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর অন্ধ সাহাবী কি বলতেছে? আমি যে যুদ্ধে যেতে পারবো না, তাহলে তুমি আমার সমান মর্যাদা থাকবে, তুমি আয়াত নাজিল করো। তার কথার উপরে ভিত্তি করে আবার আল্লাহ আয়াত নাজিল করলেন। জোরে কোন আল্লাহু আকবার। গায়রু উলিদ দারার, যার শরীয়ত সম্মত অজুহাত আছে, কানা, খোড়া, ল্যাংড়া, প্রতিবন্ধী, ওরা যদি যুদ্ধের ময়দানেও নাও যায়, সমান সমান সব তার থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি যেতে চান। আবু বকর বলেন, না, রাসূল তো রাজি হয় না, আমি নিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, কাদেসিয়ার যুদ্ধে লক্ষ লক্ষ সাহাবী প্রয়োজন। আপনারা জানেন ওই যুদ্ধে সাহাবীর টান পড়ে গিয়েছিল, সৈনিকদের টান পড়ে গিয়েছিল। সাদ বিন আবি ওয়াক্কাস চিঠি দিলেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ যদি এখন জয়ী হতে হয় তাহলে সৈনিক ছাড়া গতি নেই, আপনি সৈন্য পাঠান। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, জয় পরাজয় মানুষের হাতে না, আল্লাহর হাতে। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এখন তুমি আল্লাহরে বাধ্য করো। বলছে, আল্লাহকে কিভাবে বাধ্য করব? আল্লাহরে বাধ্য করে চোখের পানি দিয়া, আল্লাহরে বাধ্য করো রাতের কান্না দিয়া, আল্লাহরে রাতের বাধ্য করো সবর জামিল দিয়া, আল্লাহরে বাধ্য করো তোমরা চোখের পানি আর মোনাজাত দিয়া, আর আল্লাহরে বাধ্য করো যুদ্ধের ময়দানে অথাব্বিত আকদামাহুম, পাগুলো দৃঢ় করে আল্লাহর উপর অবিচল থেকে তুমি লড়ে যাও, তুমি লড়ে যাও, তুমি লড়ে যাও। তোমার যাওয়া যদি অন্তরের ইমানের খাঁটি থাকে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ কোনোদিন জনবল দেখে সাহায্য করে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।